1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন ভূমিকম্প হবে পূর্ব দিকে, থাইল্যান্ডে ভূমিকম্প হবে, ভিয়েতনামে ভূমিকম্প হবে, ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হবে, মালয়েশিয়ায় ভূমিকম্প হবে, মায়ানমারে ভূমিকম্প হবে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় ভূমিকম্প হবে, হংকংয়ে ভূমিকম্প হবে, জাপানে ভূমিকম্প হবে, চীনের ভিতরে ভূমিকম্প হবে, ভারত টুকরা টুকরা হবে ভূমিকম্পে, বাংলাদেশের ভিতরে ভূমিকম্প হবে। যদি নিজেদেরকে বাঁচাতে চান আল্লাহর দিকে আসেন, যিনি বাঁচায়া দিবেন তিনি কে? বিশ্বাস হয়? 2024 সনে বাংলাদেশে 39 বার ভূমিকম্প হয়েছে। বেশিরভাগ ভূমিকম্প গুলা হয়েছে ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে। কিন্তু এরপরে ভূমিকম্প কেন আমাদেরকে ভয়ঙ্কর আলামত দেখায় নাই? ওই যে ফজরের নামাজের সময়ে আল্লাহর কিছু গোলাম নামাজের দিকে গিয়েছে, তাদের সিজদার কারণে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? ও আমার জামালপুরবাসী, আপনাদেরকে বড় ভালোবাসি। অল্প সময়ে স্বল্প কথায় ভূমিকম্প থেকে বাঁচার জন্য আজকে বলে যাব আল্লাহর কোরআনের দিকে আসেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। যখন আল্লাহর কাছে আপনি চাবেন, চা মাত্র কবুল হবে। আজকে রমাদান মাসের দিকে তাকায় দেখেছিলাম, রমাদান মাসে আমার ফিলিস্তিনিদেরকে একদিনের পর আরেকদিন, আরেকদিনের পর আরেকদিন তারা মেরেছে। যুদ্ধ বিরতির কথা বলার পরেও তারা থামে নাই, আঘাতের পর আঘাত করেছে। এখনো যদি আপনার মন না কাঁদে, আগামী দিনের শাস্তিটা আপনার উপর আসবে, ঠিক কিনা বলে? এবার আমি একটা একটা করে একটু তাফসীর আপনাদেরকে শোনায় যাই, যেহেতু রাত আমার বেশি করার কোনো সুযোগ নেই। স্বল্প সময়ে আপনারা শুনবেন তো না চলে যাবেন? অলরেডি একজন কোমর টানা দিয়ে দিছে, মাশাআল্লাহ। যিনি কোমর টান দিছে আমার জাতি ভাই। আপনারা সবাই যদি মনোযোগ নিয়ে শুনেন, আমি বেশি না 1 ঘন্টার ভিতরে আমার আলোচনা প্যাকেটিং করব। অল্প কথায় বেশি লাভ হয় এমন কিছু কথা আজকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলে এই জমিনের ভিতরে আযাব আসে কেন? ইযা তুখিজাল ফায়ুদানা, রাষ্ট্রীয় সম্পদকে যখন বক্ষণ করা হয় জমিনের ভিতরে শাস্তি আসে। তাকায় দেখে সারা দুনিয়ায় বক্ষণ করলেও বাংলাদেশে বক্ষণ করা হয় না। কি এ হাদিস 1450 বছর আগে নবীজির বলা। ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারি থাকবে না, খেয়ানত হয়ে যাবে। এখন একটু তাকায় দেখে ব্যাংকের ভিতরে টাকা আমানত রেখেছি, ওই টাকা পর্যন্ত নানাভাবে তারা লুটপাট করে নিয়ে গেছে, ঠিক কিনা বলে? এগুলো হাদিসের কথা, আপনার শুনলে অনেক সময় মনটা খারাপ লাগবে, কিন্তু একটু মিলায় দেখবেন যা যা বলতেছি পুরাপুরি মিলে কিনা একটু মিলায় দেখেন। 3 নম্বরে নবীজি বলেন যাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। এই যে রমজান মাসে যাকাত দিছে, কয়জন যাকাত পাইছেন? কোন একটা সময় বাংলাদেশে ছিল মাইকে এলান করা হতো, অমুক দানবীর সকাল 10 ঘটিকার সময় চরকাউড়িয়া খামারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিশাল যাকাত দিবে। তখন যাকাত নেওয়ার জন্য লোকেরা যেত,
ওইখানে পদপিষ্ট হয়ে মানুষ মারা যেত যাকাতের শাড়ি আর লুঙ্গি আনতে গিয়ে, ঠিক কিনা বলেন? ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। বাংলাদেশে যাকাত ম্যানেজমেন্ট হিসাব করে দেখেছে 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি, 1 কোটি 2 কোটি না, 1 লক্ষ কোটি টাকা যাকাত আদায় করা যাবে শুধু যদি ইসলামিক ফাউন্ডেশন যদি একটু সক্রিয়ভাবে দায়িত্ব নেয়, মানুষ যদি শুধু একটু যাকাত দেয়, 1 লক্ষ কোটি টাকা শুধু ইসলামিক ফাউন্ডেশন যাকাত আদায় করতে পারবে। জোরে করে আল্লাহু আকবার। কিন্তু সেইখানে ইসলামিক ফাউন্ডেশনে যাকাত গেছে মাত্র 2024 সনে গেছে মাত্র 15 কোটি টাকা। আর এই বছর কতদূর যাবে সামনের হিসাব আপনাকে বলে দিবে। যাকাতকে মানুষ অভিশাপ বলে মনে করবে। 4 নম্বরে আল্লাহর হাবিব বলেন ওয়াতুল্লিমাল ইলম লিগাইরিদ দ্বীন, আলেম হবে, ইলম শিখবে শুধুমাত্র দুনিয়া কামানোর জন্য। মানুষ আলেম বলবে জন্য আলেম হবে, বড় বক্তা বলবে জন্য আলেম হবে। হাদিসের এই অংশ যখন বলি তখন আমার নিজের আমার কাছে বড় অপরাধী বলে মনে হয়। আপনারা যখন আমি এখানে আসছি কত আদর আপ্যায়ন করে আপনার স্লোগান দিয়ে সামনে পিছনে লোক রেখে সুন্দর করে স্টেজ পর্যন্ত আমাদেরকে নিয়ে আসেন। 1 রাতের জবাব যদি আল্লাহ তাআলা জানতে চাই যে বক্তা তুই জবাব দে, কি হক তুই আদায় করেছিল ওই মাহফিলে যাওয়ার পর থেকে স্টেজ থেকে নামার আগ পর্যন্ত কতটুকু হক তুই আদায় করেছিল, আল্লাহর কসম জবাব দেওয়া যাবে না। আমাদেরকে খতিব হলে আপনারা সম্মান করেন, আলেম হলে সম্মান করেন, বক্তা হলে আপনারা সম্মান করেন। চূড়ান্ত ভাবে যদি আল্লাহ সেদিন ডাক দিয়ে বলে গোলাম তোরে মাফ করে দিলাম, কত আলেমদের মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা উপরের দিকে দিয়ে দিবে, লটকা ফেলা হবে, পাকড়াও করা হবে। আল্লাহর কাছে বলি আল্লাহ, যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না, কামিকদারি মিলিন, সূর্য মানুষের মাথার নিকটে চলে আসবে, নারী বুড়ি গুলা টকবক টকবক করে গলবে, মাথার মগজ গুলা কানের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। সেই কঠিন দিনে আল্লাহ যদি বলে তোরে আমি চিনি না, এমন আলেম আল্লাহ যেন আমারে না বানায়। আল্লাহ যদি সেদিন বলে গোলাম যাও যাও আমি তোমার গুনাহ মাফ করে দিলাম, এর চাইতে বড় সফলতা আল্লাহর গোলামের জীবনে আর হতে পারে না। তাহলে ভাই কয় নাম্বার পর্যন্ত বলছি? খেল আছে। 1 নাম্বারটা বলেন তো দেখে, একজনে কি বলছিলাম? জামালপুরের মানুষ ভাইরা আলবা ভাইরা 1 নাম্বারটা যাকাত কইছি, হাসছে কাম। ভূমিকম্প নি কইছি, ভূমিকম্প আয়ে কি লিগে হেডি কইছি। এই যে মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। কই দুজন কই যা বউনি টু বই মাশাআল্লাহ হেলা কই। এই যে আমনে যে সুটে ছুটছে উনি মনে করছে হুজুরে আমারটা দেখছেন, অন্যটা দেখছে। আজকে যদ্দূর ওয়াজ করবো একটা লোক এখান থেকে অমনোযোগের সাথে যাওয়ার কোনো সুযোগ নাই, বাইক কিছু লয়ে যাবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? না 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 না, এনো এই কাম করে না। যদি কোনো বেশি হাজত হয় আপনারা চাইবেন, আল্লাহ কঠিন না, আল্লাহ সহজ চায়। তাহলে 1 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি?
আমানতের খেয়ানত, 3 নাম্বারটা যাকাত, 4 নাম্বারটা আলেম হবে শুধু লোকদেরকে দেখানোর জন্য, ঠিক কিনা কর? আমরা যদি মনে মনে আজকের ওয়াজ হইনা চিন্তাও করেন যে আজহারির মতো একটা আলেম বানানো লাগবে, যদি খালি চিন্তা হয় আজহারি যেরকম বক্তা এরকম একটা বক্তা বানাবো, আমরা লসে বেড়ে গেলে আল্লাহর কাছে বলবেন আমার ছেলেটা যেন মুখলিস একজন আলেম হয়, আমার তাকওয়া কেমন, আমি কেমন মানুষ, দুনিয়ার সব মানুষের সামনে আমি একরকম, আমার গোপন বিষয়গুলা যিনি সবচেয়ে বেশি জানেন তিনি কে? এবার 5 নম্বরে আসেন আতাআর রাজুল ইমরাতাহু, স্ত্রীর কথায় লোকেরা উঠবে আর বসবে। কি কি ডান দিকে সবাই কম, এটা কর পরে কয়জনে যে বেটকিটা দিচ্ছে, একবারে জামালপুরে বেটকিটা দিচ্ছে যে হুজুর আমার বাড়ি যে তো নরসিংদী, আপনাদের লোকে আমার আচার আচরণ সব একরকম, ঠিক কিনা কর? তাহলে এবার একটু আমরা নিজেরা কন্ত দিই বেডিগো কথা এখন উড়ে বয় কিনা। এরপর আল্লাহর নবী 6 নম্বরে বলেন মাকে কষ্ট দিবে, সন্তান মাকে ব্যথা দিবে, মায়ের মনে কষ্ট দিয়ে ফেলবে। এই ফেসবুক ইউটিউবের যুগে আপনারা দেখবেন কত মাকে সন্তান ফেলে দিয়েছে, করোনার সময় মাকে রেখে চলে গেছে, কিন্তু মা জননী সন্তানকে ফেলে যেতে পারে না। এমন মায়ের দৃশ্য আমরা দেখেছি ফেসবুকের ভিতরে, মা গোয়ালঘরের ভিতরে কাতরাচ্ছে, হাওমাও করে মা কাঁদে। সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, মা গো আপনার কি কোনো অভিযোগ আছে নাকি? মা বলে বাজান আমার কোনো অভিযোগ নাই, ছোট্ট একটু মনে ব্যথা, আমার সন্তানের এত বড় বাড়ি হয়েছে, পুরা ঘরের ভিতরে আমি মায়ের জন্য সামান্য জায়গা হয় নাই, কিন্তু আমার ছোট্ট পেটের ভিতরে কলিজার টুকরা সন্তানকে জায়গা দিয়েছিলাম। যেই মা আপনার জন্য এত কষ্ট করলো, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন, যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করেছে, ঘুমের পর ঘুম নষ্ট করেছে, চিৎকার মেরে উঠেছেন, মা লাফ মেরে উঠেছে, শীতের মধ্যে পেশাব করে দিয়েছে, মা শরীর ধৌত করে নামাজ পড়েছে। এমন মাকে যখন কষ্ট দিবেন বুঝবেন যিনি ভূমিকম্প দিবে তিনি কে। ক নাম্বারটা গেছে কইতে পারবেন? লিল্লাহে তাকবীর। মনোযোগ আসেনি সবার? 7 নম্বরে আমার ভাইরা, আদনা সাদিকুহু, বন্ধুদের পাল্লায় পড়ে গুনাহ পাল্লা বাড়ি হয়ে যাবে। কি ঠিক তো কয় না? যুবকরা তোমরা কও, ফ্রি ফায়ার কে একলা খেলো? কেমনে? ও স্কোয়াড করে বলে, আজ নতুন শুনলাম। আজকে আমার সাথে একজন ভাই আসতেছিল গাড়ির মধ্যে করে, এই এলাকারই, যার বাড়িতে আমি খাওয়া দাওয়া করছি। উনি কইতেছে হুজুর চাকরি করে মনে আমরা বাচ্চা গেছি। কইলাম কি লিগা? কয় ফুলাফানে হুজুর এখন কি বলে মোবাইলে খেললে বলে টাকা আনে। ওমা ঠিকঠাক একটু আসতে কর, আল্লাহর কসম, মোবাইলে খেললে যে টাকা আনা হয়, শুকুরের গোশত খাওয়া যেমন হারাম, এইটাও এরকম হারাম। মাশাআল্লাহ, যা মাইক ম্যানেরও কমন করছে, হ্যাঁ অফিসেতে ঠিক করে উঠছে। তার মানে বিশ্বাস করেন এই রোগ এখন ঘরে ঘরে আসে না? নাই। আজকে ঘরের মধ্যে বরকত নাই কি লিগা?
বাপে চাকরি করে, ফুতে চাকরি করে, মায়ে চাকরি করে, বোনে চাকরি করে, এরপরও বরকত নাই। কি কারণ? টাকার ভিতরে এখন হালাল নাই। ঠিক কিনা বলেন? ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির, এমন সময় আসবে হালাল হারামকে মানুষ মিশায় ফেলবে, মদ জুয়াকে পাইকারি দরে হালাল মনে করবে, জুয়া খেলবে। আমি শুধু বাংলাদেশের অনেকগুলো সাইট জানি যে সাইটগুলোর ভিতরে পরিষ্কার জুয়া হয়। এরকম কয়েকটা সাইটের নাম আপনারা বলেন তো দেখি। এক নাম্বার কি নাম? এই যে অনেক্স বেট। হ্যাঁ, অনেক্স বেট। এরপরে দেখবেন সুন্দর করে দেখবেন কইব যে আমি গাড়িটা কিনছি খুব অল্প সময়ের, একটু স্বল্প কয়েকদিনের একটু কষ্ট করে আমি এই গাড়িটা কিনে ফেলছি। এরকম স্বল্প সময়ের সোরা লাইন দিয়ে ইনকাম করার যত লাইনে ঢুকবেন, আল্লাহর কসম হারাম আপনার ঘরের ভিতরে ঢুকে যাবে। ঠিক কিনা বলেন? যেই লোকটা হারাম খাবে আল্লাহ পাক তারে ধরে ডুবায় দিবে। আল্লাহ যদি ডুবায় দেয়, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা অনেসবে যত রকমের ব্যাট আছে, যত রকমের জুয়া আছে, টেনে টেনে উপরে উঠাবে, আল্লাহ ডুবায় দিবে। কোশ্চেন কালে আপনি উঠতে পারবেন না। ঠিক কিনা বলে? এই জন্য যতজনে ফ্রি ফায়ার খেলেন, পাবজি খেলেন, দেখবেন 4 জন 5 জনের গ্রুপ মার, তার সারা ঘরের ভিতরে শত্রু। এই জন্য সে আসল শত্রু চিনে না, নকল শত্রুর পালায় পড়ে আসল শত্রু ভুলে গেছে। ঠিক কিনা বলে? কয় নাম্বারটায় আছে? খেলাছে কত? 7-এর পরে এবার 8 নাম্বার শোনেন কেন ভূমিকম্প হয়। আল্লাহ নবী বলেন এই জন্য ভূমিকম্প হবে, বাপকে সন্তান মেরে ফেলবে, সন্তানের আঘাতে বাপ শহীদ হয়ে যাবে। এই রমজান মাসে চিন্তা করেন, সন্তান গিয়ে আঘাত করেছে, বাপ নামাজের মধ্যে লুঠায় পড়েছে, রক্তাক্ত হয়ে গেছে। বাবা দেহ, বাপ কোন অন্যায় করে নাই, অবিচার করে নাই, সারা জীবন বিদেশ ছিল, সন্তানের জন্য কত ঈদের সময় কেঁদে কেঁদে বালিশটাকে ভিজায় ফেলেছে, মায়ায় পড়ে সন্তানের জন্য কেঁদেছে। সেই বাপ এসে দেখলো সন্তান মোবাইলে আসক্ত, রমজান মাসে সহ্য করতে না পেরে মোবাইলটা ছিনায় নিয়েছে। সন্তান আর সহ্য করতে পারে নাই, বাপ যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে ছুরি দিয়ে আঘাত করেছে, বাপের দেহটা রক্তাক্ত হয়ে গেছে। বাপ ডাক মেরেছে, আমার কলিজা, কেমনে আমারে ছুরি মারলি? মা দৌড়ে আসছে, বোন দৌড়ে আসছে। চুয়াডাঙ্গার ঘটনা আপনারা দেখছেন নিশ্চয়ই। বাপ নিথর দেহ নিয়ে পড়ে গেছে, সন্তানের ভিতরে অনুশোচনা নাই, সন্তান অনুতপ্ত হয় নাই। কত সন্তান এমন আছে হুন্ডা কেনার জন্য বাপকে বারবার চাপ দেয়, জমি বিক্রি করে হুন্ডা কিনে দেওয়া লাগে। আজ থেকে শুধরে যান, এমন সন্তানের জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ থাকবে না। ঠিক কিনা বলে? যুবকরা তোমরা কি আমার উপরে রাগ করছো? আমিও তো খুব বেশি বুড়া মানুষ না, আমিও তো যুবক মানুষ। আমাদের ছোটবেলাটা কাটছে এমন, আল্লাহ সাক্ষী। একটা পাঞ্জাবি, আমার আব্বা একজন শিক্ষক মানুষ, তারপরেও আব্বার জন্য কষ্ট হবে এমন কোন কষ্টের কাজ করিনি। একটা পাঞ্জাবি না ছিললে আর একটা পাঞ্জাবি কিনতাম না কোনোদিন। একটা ডিম খাইলে সেই সময়ের হোস্টেলে একটু ভালো লাগতো,
কিন্তু এক্সট্রা একটা ডিম কিনে খাইলে সেই জমানায় 4 টাকা লাগতো। এই জন্য ডিমটা কিনে খাই নাই, না জানি আব্বার একটু কষ্ট। মিশর যেদিন যাব, অনেক ছেলেরা যাওয়ার সময় ল্যাপটপ কিনে নিয়ে গেছে। আমার আব্বা বলছে, বাজান আমার যদি চাকরি করে কষ্ট হয়, যেমনি হোক লাগলে জমি বিক্রি করে হলেও তোমার আমি একটা ল্যাপটপ কিনে দিব। তারপরেও আমি আব্বারে চাপ দিইনি। আমি গিয়ে দেখলাম পড়াশোনার জন্য তো ল্যাপটপ লাগে না, আল্লাহর রহমত লাগে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যত যুবক আমার সামনে বসছে, ও আমার যুবকেরা, পায়ে ধরে বলি, বাপ মারে চেনো, বাপ মারে চেনো। মা বাপ যদি খুশি হয়ে যায়, নিশ্চিত যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কোরআনের একটা আয়াত শোনাই। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء। কে বলতে পারবে এটা কোরআন শরীফের কোন সূরায় আছে? والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان কোন সূরা আছে? কোন সূরা আছে? আল্লাহ কোন হাবিবরা কোন সূরা আছে? হ্যাঁ, সূরা তুরকে কইছে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বাজান বসে দেখছেন দুইজন কলিজার টুকরা। মাশাআল্লাহ, দিলটা আমার ভরে গেছে। একটা মহাসমুদ্র তার মাথার ভিতরে এখন ঘুরছে। ঠিকই সে বলে ফেলছে, এও বলে ফেলছে। মাশাআল্লাহ, সেই দিন আল্লাহর গোলামেরা বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, গোলাম চোখের মধ্যে তোমার পানি কেন? আজকে কেন তুমি কাঁদো? একটু পরে জান্নাতে যাবে। বাপ বলবে, এই জন্য কাঁদি, কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে? এত মানুষের ভিতরে ছেলে মেয়েকে পাই না। সেদিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেটারে নিয়ে আসো, মেয়েটারে নিয়ে আসো। অসংখ্য বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আজকে আপনার ছেলেকে আপনি টাকনুর নিচে প্যান্ট পরান, মেয়েকে আপনি প্যান্ট শার্ট পরান, আপনি বাপ হয়ে জাহান্নামের পোশাক গায়ে জড়ায় দিয়েছেন। ঠিক কিনা বলে? কথাটা কি আপনাদের কাছে কষ্ট লাগতেছে? কয় নাম্বারে আসি মনে আছে? বাপজানরা কয় নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি কিন্তু আমার কোনো ওয়াজ করতেছি না, কোরআন আর হাদিস দিয়ে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এবার 8 নাম্বার শেষ। কয় নাম্বার হবে এবার? এরপর আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে, যাহারাল আসওয়াতু ফিল
মসজিদের ভিতরে গুন্ডামি করবে, গুন্ডামি করবে, গুন্ডামি করবে, আলেমদের মুখ চেপে ধরবে, খতিবদেরকে কথা বলতে দেবে না। কি ঠিক? ঠিকটা কি? এটি আছে আছে। এটা যদি আপনাদের সামনে করে, আপনারা ওই সময় কি করেন? এটা কইতে পারবেন না আপনারা? না না না, আগে ডরান হিলে। কোন আলেমের সামনে যদি কেউ বেয়াদবি করে, সে যত বড় গুন্ডা হোক, আপনি আদবের সাথে তার একটু সাইজ করে দিয়ে। কেমনে? কারণ সাইজ যদি না করেন, খালি নবীর উম্মত দেখে আল্লাহ বাঁচায় দিছে। যদি নবীর উম্মত না হতো, আল্লাহর হাবিব বলেন, আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা লিমান আইয়ুহাউওয়াল আল্লাহু রাসাহু রাসাল হিমার। যদি শুধু নবীর উম্মত না হতো, ইমামের সাথে যারা বেয়াদবি করে, গাধার মতো চেহারা নিয়ে তারা বের হয়ে যেত। ঠিক কিনা বলেন? চেহারা নিয়ে আসছে, সুন্দর চেহারা, যাওয়ার সময় চেহারা গাধার মতো হয়ে গেছে। তো মানুষ দেহার লগে লগে কইতো, দেখ বেদবটা আইছে। সবচেয়ে বড় এলাকার নাম্বার 1 বেদব হয়। এই বেদবের কারণে তার চেহারা গাধার মতো হয়ে গেছে। শুধু হয় না কেন, নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ মাফ করছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে মসজিদের ভিতরে কোনো গুন্ডামি চলবে? এখন আমরা মসজিদের ভিতরে দেখি সভাপতি কে হইবে, এটা কদিন পরে ফুস্টার হইব বাংলাদেশ। আমরা দেখি ফুস্টার হইব কদিন পরে যে আমি সভাপতি পদে। আপনি করতেন চাই, আল্লাহর রাস্তায় দিয়ে। এবার একটু আপনি চিন্তা করেন, সভাপতি পদটার ভিতরে কোনো টেহা আসেনি। আমি তো সারা জীবন দেখছি মসজিদের সভাপতিরা বড় অঙ্কের টেহাটা আগে দেয়, কিন্তু এরপরেও সভাপতির পদটা চাই কেন? একটু মাতবরির লেগে। এই মাতবরির কোন সুযোগ ইসলাম আমারে আপনারাই দেয় নাই। ঠিক কিনা বলে? তাহলে এই যে 9 নাম্বার, আপনি ফট টাইনা নিয়ে ইমামের উপরে গাউরামি কইরা দুনিয়ার মধ্যে ভূমিকম্প টাইনে আনতেছেন। কথা কি বুঝে আসতেছে? 10 নাম্বারটা শুনেন প্রিয় ভাইয়েরা আমার। আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় ফাসিকগুলো নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্ব চলবে। ঠিক কিনা বলে? কি ঠিক? শেষে একজনে হঠাৎ করে কই উঠছে ঠিক। তাহলে ফাসিকের নেতৃত্ব মেনে নেওয়া যাবে? নতুন একটা সংস্কারের বাংলাদেশে আমরা এতটুকু দাবি জানাই। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের নতুন একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তিত এই বাংলাদেশে ছাত্র জনতা একটা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা বাংলাদেশে আর ইনজাস্টিস দেখতে চাই না, জাস্টিস দেখতে চাই, আদালত দেখতে চাই। দায়িত্বহীন কণ্ঠে আমরা বলবো, আসিয়া রমজান মাসে ধর্ষিত হয়েছে, আল্লাহর কোরআনের আইনের দিকে আসেন, নাইলে আদালত প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কন? তাহলে এবার আপনাদেরকে আমি কি বুঝাইতে পারছি কিনা যে ফাসিকদের কোনো নেতৃত্ব চাই না। যারাই ক্ষমতায় আসবে তারা যেন ভালো মানুষগুলা, নামাজি মানুষগুলা যেন ক্ষমতায় আসে। ঠিক কিনা বলে? তাহলে কয় নাম্বারটা গেছে? 10 গেছে বেড়া। কত? আচ্ছা, এই যে 10টা কইলাম, আরো কিছু বাকি আছে, ভিডিও কমো না কই আজকে বিদায় নিতাম না। এই যে ধরেন 10টা পর্যন্ত কইলাম, একটু আপনারা নিজেরা একটু নিজে করে জিজ্ঞান্ত দেখি 10টা আমাদের দেশে আছে না নাই? আন্তাজি করেন আছে? কোনটা নাই একটু দাঁড়ায় কোনটা একজনে যে হুজুর এটা তো দেখছি না, আপনি বানায় বানায় কইলেন। 11 নম্বরে আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট গুলো বড় বড় নেতা হয়ে যাবে। ঠিক কিনা বলে? দুই একটা উদাহরণ দিতা। আপনারা জামালপুরের এক সন্তান না, হিলার মাথাতে একটু ডিস্টার্ব আছে।
হ্যাঁ হুজুর করে ফোন তো কইছে আসেন, না না খেলা হবে না, হেড ডায়লগ খেলা হইতো না, হেড ডায়লগ কইছে বাহাস হবে, খেলাছেন আপনি গো। আমি চিন্তা করছি আল্লাহ তারে না জানি তুমি নমরুদরে শেষ করলে ল্যাংরা একটা মশা দিয়ে, এর না জানি কেমনে তুমি শেষ করো। পরে আমি আস্তে করে কুমিল্লা থেকে মাহফিল করে রাত্রে রাত্রে আসতেছি, হঠাৎ করে রাত্রেবেলায় শুনি সারাদিন যে লোকটা বলছে আসেন বাহাস হবে, সারাদিন যিনি বলছে বাহাস বাহাস, রাত্রিবেলায় শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। পরে উনি মাথার মধ্যে ফ্যানটা ফুটছে। এখন আমার বাসার ফ্যানটা জোরে ঘুরলে আমি গিয়ে আসতে করে একটু কমাই দেওয়ার মনে হয় যে আল্লাহ এই যে হের কথাটা মাহফিলে কইছি, না জানি তুমি বেজার হইয়া এই ফ্যানটা আমার মাথা ফলাও, এর কথায় কইলেও আল্লাহ বেজা। এই জন্য একটু হিসাব করবেন, আগুন নিয়ে খেলবেন না। যারা আগুন নিয়ে খেলেছে নমরুদ ফেরাউন সার পায় নাই, 90